আমি আজকে বেশ কিছু আপনাদের টিপস অ্যান্ড ট্রিক্স দিব, যেগুলো ফলো করলে আমার মনে হয় যে আপনারা আপওয়ার্ক থেকে খুব সহজেই ক্লায়েন্ট পাবেন। ইভেন আপনাদের যে কানেকশনটা সেটা একদমই সেটা লস্ট হবে কম। আপনার কানেকশন যদি থাকে, আপনার 50টা কানেকশন থাকে, সেক্ষেত্রে আপনি দেখে শুনে বুঝে যে বাইরের যে আপনার জব প্রপোজালগুলো থাকবে সেখানে আপনি বিট করতে পারবেন। ইভেন দেখবেন সেখানে আপনি যদি জব প্রপোজালে বিট করেন, দেখবেন ম্যাক্সিমামই আপনার রেসপন্স আসতেছে, এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন। আচ্ছা, আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন। আমি তাহলে শুরু করতেছি। ওকে, দেখুন আমরা এই যে এখানে ফাইন্ড জবে আসছে, এখানে ফাইন্ড জবে আসার পরে আমরা এখানে ফাইন্ড ওয়ার্কে ক্লিক করব। এখানে ফাইন্ড ওয়ার্কে ক্লিক করব। ফাইন্ড ওয়ার্ক ক্লিক করলাম আমি। এখানে ফাইন্ড ওয়ার্কে ক্লিক করার পরে আমাদের একটু লোড নেবে। ফাইন্ড ওয়ার্কের যে ট্যাবটা সেটা এখানে লোড নিয়ে নেবে। ওকে, দেখুন আমরা বলে এটা হয়েছে কি যে আমরা কিন্তু এখানে বেস্ট ম্যাসেজ আসছি, মানে আমাদের সাথে যেগুলো রিলেভেন্ট সেই জবগুলো কিন্তু আমরা এখানে নিয়েছি। তারপরে যেগুলো মোস্ট রিসেন্ট যেগুলো পোস্ট হয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পারবো। চাইলে সেভড জব, আমরা যেগুলো জব সেভ করে রাখছি সেগুলো কিন্তু দেখতে পারবো এখানে। আচ্ছা, আমরা হচ্ছে যে আমাদের ক্যাটাগরির সাথে আমরা যে আমাদের প্রোফাইলে যে স্কিলগুলো দিয়েছিলাম, আমরা যে ক্যাটাগরিতে কাজ করি, এই ক্যাটাগরিতে যাতে আমাদের সাথে যে ম্যাচিং হয়ে যে সব জব থাকবে সেই জবগুলোতে আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই করব, দেখার চেষ্টা করব। আসলে কয়েকটি বিষয় এখানে খেয়াল রাখা একদমই জরুরি। দেখুন আমাদের এখানে প্রথমে দেখতে হবে যে বায়ারটা কোন কান্ট্রির। প্রথমেই আপনার আসবে যে এখানে ইউনাইটেড স্টেট অথবা আপনার ফার্স্ট অল কান্ট্রির সে বায়ার কিনা। আপনারা কোন কোন দেশগুলোকে ইগনোর করবেন? ফার্স্ট অফ অল নাইজেরিয়া, সেকেন্ড ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, যদিও আমরা বাংলাদেশি। আচ্ছা, তারপরে হচ্ছে চায়না, আপনার মিডল ইস্ট যে কান্ট্রিগুলো এগুলোকে একটু ইগনোর করার চেষ্টা করবেন। ফার্স্ট অল কান্ট্রি যেগুলো এগুলোকে একটু বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন। একদম টপ প্রায়োরিটি যেটা দিবেন সেটা অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেট, ইভেন ইউনাইটেড স্টেটের যে কানাডা, ফ্রান্স, জার্মানি, এই সব দেশের বায়াররা আসলে একটু ফ্রেশ মাইন্ডের হয়ে থাকে। আপনারা এই দেশগুলোকে একটু বেশি প্রায়োরিটি দিবেন। তারপর হলো স্পেন্ড লিমিট। স্পেন্ড আসলে সে এখানে আসলে কত ডলার স্পেন্ড করেছে। এই বায়ারটা যে কিনা ইউনাইটেড স্টেটের, দেখুন এ স্পেন্ড করেছে এখানে $10,000, প্রায় 10 লাখ টাকা সে আপওয়ার্ক থেকে কাজ করিয়ে সেলারদেরকে দিয়েছে। আচ্ছা, ইনার পেমেন্টটা কিন্তু এখানে আনভেরিফাইড। দেখুন পেমেন্টটা, আচ্ছা পেমেন্ট ভেরিফাইড, গুড। এটা ইনার পেমেন্ট কিন্তু ভেরিফাইড। ওকে, আমি এই জবটাকে একটু ওপেন করে নেব। দেখুন জবটাকে ওপেন করে নিচ্ছি। এখানে জবটাকে ওপেন করার পরে ভিতরে আরও কিছু আমাদের থাকবে যেটা আমরা একটু দেখে শুনে বুঝে আমরা একটু দিতে পারবো। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় আছে, টোটাল স্পেন্ড সে করেছে হলো টোটাল স্পেন্ড করেছে 10,000। এর আওয়ারলি অ্যাভারেজ প্রাইস, অ্যাভারেজ ফ্রিল্যান্সারদের দেয় $8 আওয়ারলি রেটের। ওকে, এ ফাইবারে আসছে, আপনার আপওয়ার্কে আসছে হলো 2005-এ, 2015-তে জুলাইয়ে। আচ্ছা, এখানে আমরা চাইলে জব লিঙ্কেও কপির জব লিঙ্ক এটা আমরা আসলে এইভাবে দেখতে পারবো না, কারণ জব লিঙ্কটা আমরা আসলে আপওয়ার্ক থেকে আসলে নিতেছি এইভাবে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে আসে, পেমেন্ট ভেরিফাইড। দেখুন ইনি কিন্তু কোনো সেলারকে আসলে দেয় না, রেটিং দেয় না। দ্যাটস ওয়াই কিন্তু এটা এখানে দেখাচ্ছে পেমেন্ট মেথড ভেরিফাইড। এটা রিভিউ কিন্তু এই সেলারদেরকে আসলে কম দেয়, মানে এই মোটামুটি একদম বিজি বায়ার। আচ্ছা, দেখুন হায়ার রেট কিন্তু আপনার এখানে 50%। আচ্ছা, যেহেতু আপনারা কোনো জবে বিট করবেন সেক্ষেত্রে আপনাদের যে মূল্যবান কানেকশন, যেটা কিনা টাকা দিয়ে কিনতে হয় অথবা প্রথম অবস্থা আপনি 50টা ফ্রি পাবেন, এই কানেকশনটা আপনারা একটু দেখে শুনে বুঝে সেন্ড করবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, 2টা জব পোস্ট করছে সে অনেকগুলো জব পোস্ট করেছিল, একটা সে ওপেন করেছে। সে এই প্রোফাইল থেকে কিন্তু 2টা জব অলরেডি পোস্ট করেছে, একটা ওপেন করেছে, মানে একটা জবের যে কার্যক্রম সেটা চলছে আর একটা রানিং রয়েছে। ওকে, এখানে এই যে 50% হায়ার রেট, মানে এটা ফেয়ার। মানে এই বায়ারটাকে যদি আমরা প্রজেক্টে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের যে মেসেজটা আমরা যে অ্যাপ্লাইটুকু করব এটা দেখার পসিবিলিটি হচ্ছে 50%। মানে 50% সে কাজ দিয়ে থাকে। 50%-এর নিচে যেগুলো কাজ, যেমন 46%, 48%, এই কাজগুলোকে কিন্তু আমরা ইগনোর করার চেষ্টা করব। কারণ আমাদের যে বায়ারকে আমরা নক দিব, যে বায়ারের প্রজেক্টে আমরা অ্যাপ্লাই করব, এই বায়ারটা যদি আমাদের প্রায়োরিটি না দেয় তাহলে আমাদের মূল্যবান কানেকশন কিন্তু ফুরিয়ে যাবে। তো কানেকশন ফুরিয়ে গেলে তো একদম সব শেষ, আপনাদেরকে আবার নতুন করে মাস্টার কার্ড অ্যাড করে আবার কিনতে হবে। এখানে আমরা মান্থলি আসলে 80টা কানেকশন নিতে পারবো। এখানে $15 80টা কানেকশন আমরা পাবো।
তো সেটা কিন্তু অনেক কিন্তু এক্সপেন্সিভ হয়ে যায় $15। ওকে, নতুন অবস্থায় কিন্তু এটা আপনাদের স্ট্রাগল করা কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে। তবে আপনারা 2-1টা প্রজেক্ট যদি কমপ্লিট করে ফেলেন দ্যাটস ফেয়ার। আমি আরও 2-3টা দেখাচ্ছি এখানে। পরেরটাতে আসি, দেখুন ইনি হচ্ছে ইউক্রেনের বায়ার, যে দেশে কিনা যুদ্ধ চলছে। ওকে, ইউক্রেনের বায়ার, ইনি এখানে স্পেন্ড করেছেন হলো $400 প্লাস। ওকে, ইনার পেমেন্টটা কিন্তু ভেরিফাইড, ইভেন এগুলো কিন্তু রেটিং রয়েছে 5 স্টার রেটিং। ওকে, দেন আমি ইনাকে একটু ওপেন করে নিব, একটু ওয়েট, ইনাকে একটু ওপেন করে নেব। আমি ফাইন্ড জবে আবারও আসি, ফাইন্ড জবে ক্লিক করি, এখানে বেস্ট মেসেজে আসি। আচ্ছা, ইনি ইউনাইটেড কিংডমের, আচ্ছা ইউক্রেনের, এটা আমরা দেখাচ্ছিলাম। ওকে, রাইট ক্লিক করব, দেন ওপেন লিঙ্ক নিউ ট্যাব, এই জবটাকে ওপেন লিঙ্ক নিউ ট্যাবে আমি করে নিচ্ছি এখানে। ওকে, দেখুন আচ্ছা এইখানে আমরা দেখতে পাচ্ছি, এই দেখুন এই জবটাতে ইনি, এটা কিন্তু ফ্রিল্যান্সারদের সে রেটিং দিয়েছে, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, এটা কিন্তু 5 স্টার রেটিং সে ইয়ে করেছে। ওকে, এটা ইউক্রেনের বায়ার, দেন ইনার দেখুন 67% কিন্তু ইনার হায়ার রেট। তো এটা কিন্তু আমাদের জন্য মোস্ট এফেক্টিভ কিন্তু হইতে পারে একটা বিষয়। আরেকটা বিষয় এখানে দেখুন, আমি যদি এখানে ব্যাক করি, এখানে যদি ব্যাক করি দেখুন এই যে প্রপোজাল সেন্ট, তার এই রিকোয়েস্টটার মধ্যে আমাদের কম্পিটিশন এখানে কয়জন কম্পিটিটর, কয়জন মানে এই জবে অ্যাপ্লাই করেছে কয়জন, এই জবে অ্যাপ্লাই করেছে আপনার 20 থেকে 50 জন। 20 থেকে 50 জন। আসলে আপওয়ার্ক এখানে এক্সাক্ট কোনো ইয়ে দেখায় না, আপনার সেলার দেখায় না যে এতজন সেলার এখানে ইয়ে করছে, জাস্ট একটা ইয়ে দেয় আপনার। আচ্ছা ওকে, দেন আমরা আরেকটা দেখার চেষ্টা করব যে এই জবটাতে বিট করতে গেলে আমাদের কতগুলো কানেকশন ফুরাবে। যদি এখানে আসি, আমরা আসলে এখানে দেখতে পারবো যে আমাদের কতগুলো কানেকশন এখানে ফুরাবে। এসে সেন্ড প্রপোজাল 2 কানেকশন, এটা কিন্তু আমাদের জন্য ফেয়ার। 2টা থেকে 4টা যে কানেকশন খাবে যে রিকোয়েস্টে, এই রিকোয়েস্টগুলো কিন্তু ফেয়ার, আপনারা দিতে পারেন। যেগুলো আপনার অনেক বড় বড় রিকোয়েস্ট, যে অনেক বড় বড় বাজেটের কাজ, সেই বাজেটগুলোতে, সেই প্রজেক্টগুলোতে আসলে বাজেট অনেক বেশি থাকে। আর দেখবেন ওই প্রজেক্টগুলোতে আপনার কানেকশন অনেক বেশি খাবে, যেমন 8 থেকে 10টা কানেকশন খাবে, 10 থেকে 15টা খাবে। এটা আপনার প্রজেক্ট ওয়াইজ, যে প্রজেক্টের প্রাইস, প্রজেক্টের ডিউরেশন, বায়ারের যে হায়ার রেট, এই সব বিষয়ের উপরে ডিপেন্ড করে। এই প্রজেক্টটাতে খাবে হলো আপনার 2টা কানেকশন খাবে। আচ্ছা, আপনারা সেই জবগুলোতে অ্যাপ্লাই করবেন যে জবগুলোতে আপনার 2টা থেকে 4টা কানেকশন লাগবে, এটা কিন্তু আপনি নিতে পারেন। আরেকটা বিষয় দেখবেন, যেহেতু আপনারা নতুন অবস্থা এখানে আসছেন, আপওয়ার্কের নতুন অবস্থায় আসছেন, সেহেতু আপনারা একটু কিন্তু আপওয়ার্ক সম্পর্কে আপনাদের একটু নলেজ কম। সেক্ষেত্রে আপনারা করবেন কি, এই যে দেখুন, এই যে এখানে ইনার যে ইয়াটা নিবে, ফ্রিল্যান্সার নেবে, এটা কিন্তু ইন্টারমিডিয়েট লেভেল হলেই কিন্তু হয়ে যাবে। দেখুন, আই এম লুকিং ফর এ মিক্স অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড ভ্যালু। আচ্ছা, ইন্টারমিডিয়েট লেভেল বলতে কি, যেমন আমরা সেকেন্ডারি লেভেল পার করে ইন্টারমিডিয়েট লেভেল, প্রাইমারি লেভেল পার করে ইন্টারমিডিয়েট আসি, দেন ইন্টারমিডিয়েট থেকে কিন্তু এক্সপার্ট লেভেলে যায়। মানে মিডিয়াম পর্যায়ের যদি আপনি কাজ জেনে থাকেন, একটু ঠিকঠাক মতো জানেন, তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, যেটা কিনা ক্লায়েন্ট নিজেই চায়। আচ্ছা, যেগুলো এক্সপার্ট লেভেলের, ওগুলো একটু ইগনোর করার চেষ্টা করবেন। হ্যাঁ, যদি আপনি ভাবেন যে আপনি নিজে এক্সপার্ট, আপনারা আপওয়ার্কে অবশ্যই এক্সপার্ট হয়ে আসেন, তো এটা আসলে ভ্যারি করে, আসলে আপনাদের উপরে ভ্যারি করে যে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন কি না। ওইভাবে এই বিষয়গুলো কিন্তু আপনারা ওইভাবে জানেন। ওকে, দেন আপওয়ার্কে কানেকশনের বিষয়টা কিন্তু চলে গেল। এইভাবে আপনারা একটু জবকে ফাইন্ড করার চেষ্টা করবেন। আরেকটা বিষয় কিন্তু এখানে থাকে যে এই জবটা আসলে কত মিনিট অথবা কত ঘন্টা আগে এখানে পোস্ট হয়েছে। জেনারেলি 20 মিনিট অথবা আধা ঘন্টার মধ্যে যেগুলো জব পোস্ট হয়েছে, সেই জবগুলোতে আমরা বেশি অ্যাপ্লাই করার চেষ্টা করব। কিন্তু দেখুন, এই জবটা পোস্ট হয়েছে আপনার 2 ঘন্টা আগে, পোস্টেড 2 আওয়ার্স আগে। দেখুন, দ্যাটস ওয়াই কিন্তু এখানে ফ্রিল্যান্সাররা বেশি এখানে অ্যাপ্লাই করেছে। ওকে, দেন আরেকটা আপনাকে আমি সুইটেবল টাইম বলে দিচ্ছি, কোন টাইমে আপনারা আসলে এখানে অ্যাপ্লাই করতে পারেন। যে টাইমে অ্যাপ্লাই করলে আপনাদের যে রেসপন্সের যে ইয়াটা, পসিবিলিটিটা, সেটা বেড়ে যাবে। আপনারা জেনারেলি চেষ্টা করবেন যে রাতে 1টা থেকে 1:30, 2টা, 3টা পর্যন্ত আপনারা এখানে আপওয়ার্কে একটু অ্যাক্টিভ থাকবেন। আপনারা হয়তো ভাববেন যে ভাইয়া এত রাতের কথা বলে কেন, কারণ লাক্সারিয়াস যেগুলো ফ্রিল্যান্সার আছে, এরা আসলে ওই টাইমটাতে বেশি রাত জাগে না, এরা আগে ভাগেই ঘুমিয়ে যায়। দ্যাটস ওয়াই কিন্তু এনারা রাত ওইভাবে জাগে না। তো আপনি যেহেতু নতুন ফ্রিল্যান্সার, আবার সবাই ভাববে যে আমি যদি এই টাইমে জাগি তো সবাই জাগবে,
নতুন ফ্রিল্যান্সাররা আসলে আপওয়ার্কে কম হয়ে থাকে, যদি আমরা বাংলাদেশে 60% আপওয়ার্ক ব্যবহার করে থাকি। আদার্স আপনার ইউক্রেন, ফিলিপাইন্স, ইন্ডিয়া, পাকিস্তান, আপওয়ার্কে কিন্তু 60% আপনার বাংলাদেশি, এটা মনে রাখবেন। কিন্তু দ্যাটস ওয়াই কিন্তু বাংলাদেশিদের জন্য বেশ কয়েক বছর আপওয়ার্ক আপনার ছিল, রেস্ট্রিক্টেড ছিল। এই যে বিষয়গুলো, এই যে সেগমেন্টগুলো যদি আপনারা ফলো করে যদি বায়ারকে যদি আপনারা করেন, প্রপোজাল সেন্ড করেন, আমি মনে করি যে আপনারা ওই বায়ারের প্রজেক্ট থেকে আপনারা অবশ্যই বায়ারের নক পাবেন, এবং দেখবেন তারা আপনাকে তাদের প্রজেক্টে ইনভাইট দিচ্ছে, আপনাদের জিজ্ঞেস করবে যে আসলে আমরা এই কাজটা করব, আসলে কীভাবে আগানো প্রয়োজন, আপনার কাছে সে পরামর্শ নেবে। এই বিষয়গুলো যদি আপনারা জেনে বুঝে কাজ করতে পারেন, তাহলে আমি মনে করি যে আপনারা বেশি বেনিফিটেড হবেন। তো আচ্ছা, আমি এই পর্যন্ত রাখতেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমি আপওয়ার্ক সিরিজটা আগাবো কিনা এটাও আমাকে একটু কমেন্টের মাধ্যমে বলে দিবেন। হয়তো অনেকে বলবেন যে ভাইয়া ভিডিও একটু পর দেরিতে আসতেছে, কারণ স্টুডেন্ট মেনটেনের বিষয়ে আমরা যেহেতু করি, দ্যাটস ওয়াই এর ফাঁকেও কিন্তু আমরা এটা একটু করার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।